নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, অনেক সময় কিন্তু আমাদের কিছু চটপটা খেতে ইচ্ছে হয়, কিন্তু তেলে ভাজা কিছু জিনিস খেতে ভালো লাগে না। তখন কিন্তু আপনারা একদম সামান্য তেল দিয়ে এই হেলদি খাবারটি বানিয়ে নিতে পারেন। বানানো খুবই সহজ, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলুন খাবারটি বানানো শুরু করা যাক। তো এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেব একটা ছোট বাটির 1.5 বাটি জল। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর এখানে 2 চামচ তেল। এখানে কিন্তু রিফাইন তেল কিংবা ঘি দেবেন, সরষের তেল দেবেন না। এবার আমি কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি, আর এই জলটাকে একটু হালকা করে গরম করে নেব। যখন জলটা হালকা গরম হয়ে যাবে, তখন ওই বাটি নেপে আমি আধা বাটির বেশি সুজি অল্প অল্প করে ঢালবো, আর এইভাবে নাড়াচাড়া করব। একবারে কিন্তু সব সুজিটা জলের মধ্যে ঢেলে দিবেন না, অল্প অল্প করে দিতে হবে, আর এইভাবে নাড়াচাড়া করতে হবে। তাহলে আমাদের সুজিটা কিন্তু ভালোভাবে এখানে পাক হবে। আর একবারে দিয়ে দিলে কিন্তু সুজিটা দলা বেঁধে যাবে, ভালোভাবে পাক হবে না। দেখেন ধীরে ধীরে এখানে সুজির একটা ডো তৈরি হয়ে যাচ্ছে, আর এই ডোটা কিন্তু অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এজন্যই গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম করে দিয়ে আমাদের এই ডোটা তৈরি করতে হবে। ভালো করে ডোটা এখানে তৈরি হয়ে গিয়েছে। দেখুন, যখন এরকম প্যানটা ছেড়ে আসবে, কড়াইটা ছেড়ে আসবে, তখন আমরা ডোটাকে কড়ার থেকে নামিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 5টা সিদ্ধ আলু। আলুটা আমি এবার ম্যাশ করে নেব। আপনারা কিন্তু ছোট ছোট করে কেটেও নিতে পারেন, কিংবা এইভাবে ম্যাশ করে নিতে পারেন। আবার কাঁচা আলু দিয়েও কিন্তু বানাতে পারেন, যেমন সিঙ্গারা বানানোর সময় কাঁচা আলুর তরকারি করে বানায়, ছোট ছোট করে আলুগুলো কেটে ওইভাবেও বানিয়ে নিতে পারেন। আমি সিদ্ধ করে নিয়েছি আলুগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি। খাবারটা বানানো কিন্তু অনেক সহজ, খেতে কিন্তু অনেকই ভালো লাগে। আপনারা ঘরে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এবার আমি এখানে কড়াইতে 1 চামচ মতন সাদা তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম সরষে, জিরে, আর এখানে দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আর আদাটা আমি গ্রেট করে নিয়েছি। কাঁচা লঙ্কার পাকা লঙ্কাটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটা একটু ভালো করে ভেজে নেব, এটা যেন পুড়ে না যায়, ভালো করে একটু ভাজা হয়। এবার ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ আলু, একটা কাটা পেঁয়াজ। বন্ধুরা, এখানে ভুল হয়ে গিয়েছে, এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, কাটা পেঁয়াজটা দিয়ে দেব, আর এর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার দেখুন পেঁয়াজটা একটু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কড়াইশুঁটি, 1 মুঠ মতন আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সঙ্গে এটা একটু আমি নাড়াচাড়া করে নেব। তো আপনারা এখানে কিন্তু চিনে বাদামও দিতে পারেন, আলুর টেস্টটা খুব ভালো হয়। এবার আমি এটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি আলু দিয়ে দেবো, এর মধ্যে সিদ্ধ আলু দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব 1 থেকে 2 বার। তা নাস্তাটা কিন্তু এখানে বন্ধুরা অনেকই হেলদি, কারণ অল্প তেলে তৈরি হচ্ছে। অনেক সময় কি হয়, আমাদের কিছু মুখরোচক চটপটা স্বাস্থ্যকর খেতে ভালো লাগে, কিন্তু কি খাবো কি বানাবো ভাবি, তখন এইভাবে আপনারা ঘরে সুজি আর আলু দিয়ে খাবারটা তৈরি করে নিতে পারেন। বাচ্চাদেরও কিন্তু অনেকই ভালো লাগবে এই খাবারটা। এবার আমি আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি পেঁয়াজের সঙ্গে। এবার স্বাদ মতন লবণ, আধা চামচ হলুদ, আর দিয়ে দেবো আধা চামচ লঙ্কার গুঁড়ো, আধা চামচ এখানে ধনের গুঁড়ো, আর একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দেবো আমচুর পাউডার, আলুটা একটু ভালো চটপটা করার জন্য, আর দিয়ে দেবো ধনেপাতা। এবার এই সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে আলুটাকে তৈরি করে নেব। এই আলুটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এইভাবে আলু বানিয়ে আপনারা আলুর পরোটা, আলুর কচুরি কিংবা সিঙ্গারাও তৈরি করতে পারেন। দেখুন খুব সুন্দর আলুটা তৈরি হয়ে গিয়েছে আমাদের। কড়াই থেকে নামিয়ে এবার আমরা আলুটাকে ঠান্ডা করে নেব। আর এই আলুটা কিন্তু আপনারা 1 দিন আগেও বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে, পরের দিন ফটাফট করে আপনারা সুজির ডোটা তৈরি করে খাবারগুলো তৈরি করে নিতে পারেন।
এখানে দেখুন সুজির ডোটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ভালো করে একটু মেখে সফট করে নেব আটার মতন। তো এইভাবে আমাদের মাখতে হবে হালকা গরম থাকতেই, একদম ঠান্ডা করা যাবে না, হালকা যখন গরম থাকবে তখন এইভাবে মেখে নেবেন। দেখেন খুব সুন্দর সফট হয়ে যায়। এবার উপর থেকে আমি একটু সামান্য তেল দিয়ে এটাকে আবার একটু মেখে নেব, ভালো নরম করে নেব। তো এইভাবে আমি সুজির ডোটা এখানে তৈরি করে নিয়েছি। এবার দেখুন আমি এখানে কিছু লেচি বানিয়ে নেব। আর আলুটাও দেখুন আমাদের ঠান্ডা হয়ে গিয়েছে। আলুটা আমি এরকম গোল গোল আগে বল বানিয়ে নিয়েছি। এবার আমি সুজির এখান থেকে লেচি বানাবো এইভাবে, আর হাতের মাঝখানে রেখে এইভাবে গোল করে একদম ভালো করে ঘুরিয়ে একটা বল বানাতে হবে। বলটা যেন একদম ক্লিন শেপের বল হয়, দেখুন এরকম হয়ে যাবে। এবার এর মাঝখানে আমি বাটি তৈরি করে নিয়েছি। বাটির মধ্যে ওই আলুর বলটা আমি রেখে দেব, আর ভালো করে চারিপাশ থেকে উঠিয়ে আমি এইভাবে বন্ধ করে নেব মুখটা। এটা কিন্তু খুবই হেলদি নাস্তা বন্ধুরা, আপনারা বানিয়ে বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও দিতে পারেন। ঠান্ডা হয়ে গেলেও খেতে অনেকই ভালো লাগে। এইভাবে দেখুন আমি সব খাবারগুলো তৈরি করে নেব। তো এখানে আমি প্রায় 7টা খাবার তৈরি করেছি। আর দেখেন খাবারগুলো কি সুন্দর হয়েছে, কোথাও থেকে কিন্তু একটু ফেটে যায়নি। এবার আমি এরকম একটা জালিওয়ালা থালি নিয়েছি, ফুটো ফুটো থালি। এরকম থালা কিন্তু সবার ঘরেই থাকে। থালাটায় আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার খাবারগুলো আমি থালার উপরে রেখে এখানে আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। যখন জলটা গরম হয়ে আসবে তখন আমি থালাটা এইভাবে বসিয়ে দেব কড়ার উপরে। আর জলটা যেন ওই থালায় না লাগে, থালার থেকে যেন 1 ইঞ্চি নিচে থাকে জলটাই, 1 কর, এই আঙুলের যে কর থাকে বন্ধুরা, সেই কর মেপে দেখবেন জলটা যেন নিচে থাকে। কারণ জলটা ফুটলে এই থালে যেন না লাগে, জলের ভাপটা শুধু থালে আসবে। এবার আমি উপরে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নেব। এইভাবে 4 থেকে 5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন আমি এবার ঢাকনাটা খুলবো। আর আমার খাবারগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এখানে। তো আমি এবার একটা করে খাবার তুলে নেব। সব খাবারগুলো সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, একদম সহজভাবে উঠে যাচ্ছে। দেখুন থালে চিপকাচ্ছে না, লেগে যাচ্ছে না, কারণ আমি থালে কিন্তু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এই জন্য এই খাবারগুলো কিন্তু আপনারা এইভাবেও খেতে পারেন, অনেকই হেলদি, একদম তেল ছাড়া। আবার আরও একটু এখানে আপনারা চটপটা বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি 2 চামচ মতন তেল দিয়েছি প্যানে। এবার তেলটাকে ভালো করে গরম করে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু জিরে, আর এখানে আমি কিছু দিয়ে দেবো তিল। এই ঠান্ডার সময় তিল খাওয়া কিন্তু অনেক ভালো, আপনারা যে কোনো খাবারে তিল ব্যবহার করতে পারেন। সাদা তিল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু চিলি ফ্লেক্স। এবার আমি খাবারগুলো এক এক করে এই প্যানে রাখবো, আর মিডিয়াম ফ্লেমে খাবারগুলো আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে কিন্তু খাবারগুলো অনেকই স্বাদ লাগবে খেতে, একদম চটপটা টেস্ট আসবে। আর নয়তো আপনারা এইভাবে সাদা খাবারগুলো খেতে পারেন, অনেকই হেলদি হয়। এভাবে দেখুন আমি খাবারগুলো 2 থেকে 3 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে এপাশ ওপাশ করে ভেজে নেব উল্টে পাল্টে। আর খাবারগুলো দেখেন কি সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। কমেন্ট করবেন ভিডিওটি কেমন লেগেছে, আপনাদের কমেন্ট কিন্তু আমার অনেক ভালো লাগে বন্ধুরা। আর ভিডিওটি আপনারা এই রেসিপিটি আপনারা ঘরে বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে। এখানে আমি ধনেপাতার চাটনি বানিয়েছি, আর দেখেন নাস্তাটা কি সুন্দর হয়েছে, আমি আপনাদের এখানে ভেঙে দেখাচ্ছি। আপনারা কিন্তু টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন, কিংবা কোনো সবজি দিয়েও এই নাস্তাটা খেতে পারেন, খুবই ভালো লাগে। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে আগের ভিডিও।